আজকে দেবরের পছন্দের খাবারগুলো আজকে রান্না করে খাওয়াইলাম, কি খাওয়াইলাম না খাওয়াইলাম ভিডিওটা ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ভিডিওটা শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই দেখেন আমার দেবর আমার পছন্দের জিনিস আনছে, মানে কত কিছু। ওদিন গাছের কথা বলছিলাম, গাছগুলো ওদিন ওরকম আমার দেবরই আনছিল। তো এই গাছগুলো আমার মাটির অভাবে নষ্ট হয়ে গেছিলো, মানে মাটি ঠিক করার আগে পরে বলছিলাম গাছগুলো নষ্ট হয়ে গেছে, লাগাইতে পারলাম না। তারপর দেখি আবারও যে গাছ নিয়ে আসছে, মানে আমার শখের জিনিস নিয়ে আসছে আমার দেবরে। আমার মানে অনেক শখ গাছগাছালি লাগানো। তো দেবরের শখ পছন্দের জিনিস খাওয়াইলাম, আর হলো আমার পছন্দের গাছগাছালি নিয়ে আসলো। তো যাই হোক, এগুলো ছিল কোন বাঁধাকপিগুলো লাগাই দিলাম, টমেটো চারাগুলো লাগাই দিলাম, প্রত্যেকটা টবে টবে যায় সব কিছু লাগাই দিলাম। তো লাগাই দেওয়ার পর হলে দেখেন, তো মাটিতে আমি আগে পানি দিয়ে রাখছিলাম, পানি দিয়ে রাখার পর হলো যে লাগাই দিতেছিলাম। আমার তো নিজে ছাদ বাগান না যে মন মতন ছাদ বাগান করতে পারবো। আর দেখে হলো আমার দেবর বলতেছিল গুঁড়া মাছ চচ্চড়ি করেন, আজকে বিরিয়ানি রান্না করেন। তো এইগুলো আজকে আমি রান্না করবো। তো গুঁড়া মাছটা চচ্চড়ি করছি, আর হলো বিরিয়ানি রান্না করবো। তো বিরিয়ানি মশলাটা ভালো করে মাংসটা কষাইনি, হাতে মাখাই নিলাম যত কিছু লাগার। এদিকে গুঁড়া মাছ চচ্চড়ি হয়ে গেছিলো। আর এদিকে নতুন দেখি কাঁচা টমেটো উঠছে। তো এগুলো তো নাই না, পারি না। 250 গ্রাম টমেটোর দাম 40 টাকা, কি বাংলাদেশে আছি আমরা। তো যাই হোক, আমি এই যে একটু ভাজি করে নিলাম। আর এদিকে হলো বিরিয়ানি মাংসটা হলো পছন্দ যে কষা নিলাম। তো দেবর আমার শখের জিনিস এনে দিল, গাছগাছালি। তো দেবর একটা জিনিস খাবার খাইতে চাইছে, এটা কি না করে দিতে পারি বলেন তো? তো যাই হোক, এদিকে হলো এই যে বিরিয়ানি মাংসটা আমি ভালো করে কষাই হলো এই যে বিরিয়ানি মাংস দিয়ে দিলাম। মাংস দেওয়ার পর হলো এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন হলো আমি চালটা বসাই দিব। তো চালটার ভেতরে তেল আর পেঁয়াজ দিয়ে ভাজা নিলাম, তার সাথে একটু ঘিও দিলাম, আর চালের সাথে হচ্ছে লবণ আর আদা দিয়ে দিয়েছিলাম। তো এই তো চালটা ভালো করে আমি কষাই নিয়েছি, এখন মাংসগুলো দিয়ে দেবো। তো মাংসগুলো দিয়ে চাল সাথে ভালো করে কষাই এখন হলো পানি দিয়ে দিব। তা হলো এই যে একবারে পুরো 1 কেজির মতন চালই ছিল, আবার 1 কেজি গরুর মাংস আমি বুঝতে পারি না, ফ্রাই প্যান অনেক ভরিয়া গেছিলো, লাড়তে আমার অনেক কষ্ট হয়েছিল। তো যাই হোক, লাড়াচাড়া করার পর বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছিল, একবার ঝরঝর একটা বিরিয়ানি হয়েছিল। খেতে যে কি স্বাদ ছিল মাশাআল্লাহ, আমি তো খাইছি এত মজা করে, মানে বিরিয়ানিটা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো যাই হোক, এই যে বিরিয়ানি খাইতেছিলাম, দেবরও খাইতে চাইছিল, বলছিলাম যে কী পছন্দ করেন, পরে বলতেছিল তো বিরিয়ানি রান্না করেন, বিরিয়ানি খাওয়ানো। তো এই তো বিরিয়ানি রান্না করছি, সালাদ দিয়ে খাইতেছিলাম। আমার সবাই খাওয়া হয়ে গেছে, আমি হলো এই যে লাস্টে খাইতে বসছি সবাইকে খাওয়া দাওয়া করাইয়া। তো যাই হোক, দেবরের পছন্দের খাবারটা আজকে রান্না করে খাওয়াইতে পারে আমি অনেক খুশি, কারণ আমার শখে গাছগাছালি এনে দিচ্ছি, এটা তো আমি লাফাই লাফাই খাওয়াবো। তো এই যে সুন্দর করে আমি হলো ওই যে খাইতেছিলাম অনেক মজা করে, এত ভালো লাগতেছিলো বিরিয়ানিটা, মানে একবার ঝরঝরও হয়েছে মন মতো। মাংসগুলো দেখেন কি সফট হয়ে গেছে, এরকম খাইতে আমার কাছে অনেক ভালো লাগে যে একবার মাংস ছিঁড়ে ছিঁড়ে এসে পড়ে, মানে হাতে নিলেই। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার দেবর রকম অন্যরকম মন মানসিকতা। তাই যাই হোক, এদিকে খাওয়া দাওয়ার পরে হলো ছেলেকে মাদ্রাসা আনতে গেছে, আমার দেবরই আনতে গেছে। তো ওদিকে বলতে আসছে চাচু আমি রসমালাই খাইবো। তো দেখেন বাইস্তালিকা রসমালাই নিয়ে আসছে বাইস্তা চাচু। আর এই যে মিষ্টি দোকানে চাই দেখেন কত রকমের মিষ্টি নিয়ে আসছে, মানে ও যেটা পছন্দ করছে ওইটাই দেবর বলতে আসছে সব কালার নিব। তো পুরাটা কিনা দিই না, 2টা একটা করে কিনা দিচ্ছি, সব পদে 2টা 2টা করে নিয়ে আসছে। তো ভিডিওটা ভালো লাগা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।